আলাইকুম। আমি ওয়াহিদুল ইসলাম বাংলাদেশ ওয়াকফ স্টেট কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেশ এবং সমগ্র মুসলিম উম্মাকে সুস্বাগতম জানাই। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বিষণ্ণ অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ওয়াকফা নিউজ চ্যানেলে। আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ভারতবর্ষে ইন্ডিয়াতে যে ওয়াকফা বিল 2025 পাস হয়েছে, এই বিলের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই এবং তীব্র নিন্দা জানাই। ভারতে 1954 সালে প্রথম ওয়াকফা বিল পাস হয় এবং সেই ওয়াকফা বিল চূড়ান্ত আইনে রূপ নেয় 1955 সালে। সেই থেকে ভারত ওয়াকফা বোর্ড, ইন্ডিয়া ওয়াকফা বোর্ডের আন্ডারে ভারতের সকল ওয়াকফা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্বে ব্রিটিশ সরকার বিভিন্ন অপকৌশলে এই ওয়াকফাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু জওহরলাল নেহেরু যখন ক্ষমতায় আসেন তৎকালীন সময় তিনি এই ওয়াকফা বা বোর্ডকে সুপ্রিম পাওয়ার দিয়ে যান, কারণ তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। যদিও তিনি হিন্দু ধর্ম অবলম্বী ছিলেন, কিন্তু তিনি তথাপি মুসলমানদের জন্য অনেক করলেন। তিনি জানতেন মুসলমানদের অবদান, ভারতবর্ষ বিজয়ের, ভারতের স্বাধীনতার জন্য মুসলমানদের অবদান তিনি জানতেন। তাই তিনি, আমার বিশ্বাস, এই ওয়াকফাকে স্বায়ত্তশাসিত করে ওয়াকফা বোর্ডের কাছে ব্যাপক ক্ষমতা দিয়ে 1955 সালে আইনের রূপ নেয় এই ওয়াকফা গভর্নমেন্ট আইন 1955। সেই আইনকে বিভিন্ন অপকৌশলে ভারতের সেই মোদী সরকার 2025 সালে এসে নতুন বিল পাশ করেন, যেটা হচ্ছে এই কি বলবো, আপনাদের সামনে বলার কোনো ভাষা নাই। যেখানে বলা হয়েছে ওয়াকফা আল্লাহর সম্পত্তি, যদি কোনো ব্যক্তি এই সম্পত্তি দান করে যান, যেমন এখানে কিছু চ্যানেলের আমি কথা বলিনি, সেটা হচ্ছে ভারতের কিছু চ্যানেল বক্তব্য দিচ্ছে যে ওয়াকফা বোর্ড ইচ্ছা করলে যে কোনো সম্পত্তি যে কোনো সময় ওয়াকফা দাবি করলে ওয়াকফা বলে সেটা গণ্য হবে, কিন্তু তারা আসলে ওয়াকফা আইন জানেন না। শুধুমাত্র ওই জমিতে ওয়াকফা বোর্ড দাবি করতে পারেন, সেটা হচ্ছে কোনটা, যেটা ওয়াকফা করে গেছেন পূর্বপুরুষগণ, অন্য জমি না। তাদেরকে বোঝা উচিত। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে অবগত করতে চাই যে যারা বলছেন যে যে কোনো সময় ভারতের ওয়াকফা বোর্ড ইচ্ছা করলে যে কোনো মুসলিম সম্পত্তি হস্তক্ষেপ করে সেটা ওয়াকফার আওতায় নিয়ে আসতে পারে, কিন্তু না, এটা সম্পূর্ণ মিথ্যা। আবার কিন্তু বলছে যে ওয়াকফা সম্পত্তি সঠিক কিনা যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই, শুধু ওয়াকফা দাবি করলেই সেটা ওয়াকফা হয়ে যায়, কিন্তু সম্পূর্ণ ডাহা, মিথ্যা। কারণ কোনো ওয়াকফার কয়েকটি বিধান রয়েছে। সর্বপ্রথম হচ্ছে যিনি ওয়াকফা সম্পত্তি, যিনি ওয়াকিফ, যিনি দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। এই ওয়াকিফ যখন ওয়াকফা করতে যান, প্রথমে যাচাই বাছাই করে, ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট সকল দপ্তর যাচাই বাছাই করে এই সম্পত্তিটা সঠিক আছে কিনা এবং তার মালিকানা সত্ত্ব সম্পূর্ণ সঠিক আছে কিনা। যদি মালিকানা সত্ত্ব সম্পূর্ণ সঠিক থাকে তবেই তিনি ওয়াকফা দলিল সম্পাদন করে এবং সেখানে সই করতে পারেন। যদি এই সম্পত্তির খাজনা খারিজ, মিউটেশন, নামজারি সকল কাগজপত্র সঠিক না থাকে, মালিকানা বৈধ না থাকে, তিনি তো ওয়াকিফ হতে পারছেন না, ওয়াকফা সম্পত্তি দান করতে পারছেন না। যেহেতু ওয়াকফা দলিল হয়ে যাওয়ার পরে সেই জমি তো আর যাচাই বাছাইয়ের কোনো জায়গা নাই, যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজনও হয় না। তাই আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, এবং আমি তীব্র নিন্দা জানাই, যেহেতু মুসলিমদের সম্পত্তি আজকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত মোদী সরকার করছে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ ওয়াকফা স্টেটের কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং সমগ্র ওয়াকফা স্টেটের পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাই, যাতে করে এই মুসলিমদের সম্পত্তি, আল্লাহ রাস্তায় দান করা সম্পত্তি, যেটা মানব কল্যাণের জন্য দান করা হয়েছে, এই সম্পত্তিগুলো সম্পূর্ণরূপে মোদী সরকার করতে পারে। এটা হ্যাঁ, যে কোনো সরকার এটা একটা কমিটি, সাব কমিটি রেডি করে যে মুসলমানদের এই সম্পত্তি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তার উপরে তারা তদারকি করতে পারে, কিন্তু সম্পত্তি কেড়ে নিয়ে ডিসি বা সমমানের কারো হাতে এটাকে মোত্তালের দায়িত্ব দিয়ে অথবা তাকে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করে কাজ করলে আমরা সন্দেহহীন এই সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
এটা অত্যন্ত মুসলমানদের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। যাই হোক, আসলে অনেকদিন পরে আজকে চ্যানেলে এসেছি। এর উদ্দেশ্য হচ্ছে এই প্রতিবাদ জানানোর জন্য। আমি সকলের কাছে আহ্বান জানাবো, সকল মুসলিম উম্মার কাছে আহ্বান জানাবো এবং সকল জাতির কাছে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। এই বিশেষ করে ভারতের সংখ্যালঘুদের উপরে যে দমন নিপীড়ন এবং সর্বশেষে মসজিদ ভাঙা থেকে শুরু করে জোরপূর্বক যে জয়ের হিন্দুদের দেবতার নাম উচ্চারণ করা, জয় শ্রীরাম বলা, এগুলো থেকে তারা খুব দ্রুত পরিহার করুক এবং আমরা এর প্রতিবাদ জানাবো। কিভাবে এটাকে আমরা চেষ্টা করব, কিভাবে এই সম্পত্তিগুলো পুনরায় মুসলমানদের সম্পত্তি মুসলমানদের হাতে থাকে, সেই আশা আমি ব্যক্ত করি এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের সকল ওয়াকফ সম্পত্তি উদ্ধার এবং সকল ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার কার্যক্রমের জন্য আমি যে কাজ করে আসছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই মানসিকতা প্রস্তুত থাকেন এর বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং যাতে করে ওয়াকফ সম্পত্তির রক্ষা, সেই প্রথম ওয়াকফ যে 1922 হিজরি সনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সেই উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে ওয়াকফ করা হয়, সেই আলোকে আমরা যেন সকল ওয়াকফ কার্যক্রম বাস্তবায়ন করতে পারি এই আশা ব্যক্ত করে এবং ভারত মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের জন্য আমি আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের মুসলমানদের এই সম্পত্তি যেন রক্ষা করতে পারে এবং ইন্ডিয়া থেকে যেন মুসলমানদের এই দমন নিপীড়ন অত্যাচার থেকে আল্লাহ পাক সবাইকে রক্ষা করেন, সেই কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।